নমস্কার বন্ধুরা, শ্রীয়ের রান্নাঘরে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। আর আজকে হোয়াইট সস পাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার। আর এখানে আমি নিয়েছি 400 গ্রাম পাস্তা, একটা গাজর কিউব করে কেটে নিয়েছি, আর এছাড়াও নিয়েছি ক্যাপসিকাম, 2 রকমের ক্যাপসিকাম ব্যবহার করছি। আর পেঁয়াজ নিয়েছি এইরকম কিউব করে কেটে, 3টি ছোট সাইজের পেঁয়াজ, আর ক্যাপসিকামগুলিও কিউব করে নিয়েছি। এছাড়া নিয়েছি সুইট কর্ন আর 3 থেকে 4 কোয়া রসুন চপ করে নিয়েছি, আর কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, 2টি কিউব চিজ। আর এই রেসিপিটি বানানো ভীষণ সহজ হয়, ভীষণ সুন্দর। তার জন্য প্রতিটি স্টেপ খুব মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। কড়াইতে প্রথমে জল গরম বসিয়ে জলটি যখন ফুটতে শুরু করবে, ঠিক সেই মুহূর্তে 1 টেবিল চামচ দিয়ে দেব নুন আর 1 টেবিল চামচ দিয়ে দেব সাদা তেল। তারপর পাস্তাগুলি জলের মধ্যে দিয়ে ফুটিয়ে নেব ওই 8 থেকে 10 মিনিট মতো। তার থেকে বেশি পাস্তা সিদ্ধ করা যাবে না, কারণ খুব বেশি নরম হয়ে গেলে পাস্তাটি খেতে ভালো লাগবে না। তারপর অন্য একটি কড়াইতে হোয়াইট সসটি বানিয়ে নেব। তার জন্য তাওয়া গরম করে প্রথমে বাটার দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ। তারপর ময়দাগুলি বাটারের মধ্যে দিয়ে অল্প অল্প করে জল দিয়ে দেবো। আর এখানে আমি ময়দা নিয়েছি 25 গ্রাম আর 25 গ্রাম নিয়েছি গুঁড়ো দুধ। আপনারা এইখানে জলের পরিবর্তে লিকুইড দুধেরও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি গুঁড়ো দুধে ব্যবহার করব। তাই জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ, বড় কাপের 2 কাপ পরিমাণ জল ব্যবহার করছি। মোটামুটি 500 থেকে 600 ml মতো জল ব্যবহার করছি। জলটি এইভাবে মেশাতে থাকবো, আর যাতে খুব ভালোভাবে মেশাতে হবে যাতে ময়দার কোনো রকম দানা দানা না হয়ে থাকে। তার জন্য খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। যখন ময়দাগুলি খুব ভালো করে জলের সাথে মিশে যাবে, তারপর গুঁড়ো দুধটি দিয়ে আবারও খুব ভালো করে মেশাতে হবে। আর পাস্তা সিদ্ধ হতে হতে এই সসটিও বানানো হয়ে যাবে। দেখুন, পাস্তাটি এই 5 থেকে 7 মিনিট মতো ফুটেছে, তাতেই সিদ্ধ হয়ে গেছে। আরও 2 মিনিট ফোটাবো। আর এদিকে গ্যাসের ফ্লেমটি লোতে রেখে খুব ভালোভাবে এইভাবে মেশাতে হবে, তাহলে দেখবেন কোনো দানা দানা থাকবে না, আর সসটা কতটা স্মুথ হবে আর গ্লসি হবে। তারপর সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব একটা কিউব চিজ। চিজ আপনারা যে কোনো ব্যবহার করতে পারেন, আমি এখানে কিউব চিজ ব্যবহার করেছি। তারপর আবারও কয়েক মিনিট একটু নাড়াচাড়া করে সসটি নামিয়ে নেব। এতেই চিজটা মেল্ট হয়ে যাবে। আর আমি দেখে নেব পাস্তাটা রেডি হয়েছে কিনা। আর আপনারা এই প্রসেসে একবার সসটি বানিয়ে দেখতে পারেন। এই সসটি বানানো যেমন সহজ, খেতেও ভীষণ সুন্দর হয়। আর এখানে আপনারা যদি লিকুইড দুধের ব্যবহার করেন, তাহলে জলের ব্যবহার করার প্রয়োজন নেই। দেখুন, পাস্তাটি সিদ্ধ হয়ে গেছে। এবার পাস্তাটি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে জল ঝরিয়ে নেব। আর এই পর্যায়ে পাস্তা নামানোর পর ঠান্ডা জলে ধোবেন না, তাহলে পাস্তার আসল টেস্টটা চলে যাবে। কারণ আগে পাস্তার রেসিপিগুলি দেখিয়েছিলাম, প্রত্যেকটি পাস্তার রেসিপিই কিন্তু আলাদা। আর জলটা ঝরিয়ে যখন ঠান্ডা হয়ে যাবে, সামান্য সাদা তেল মাখিয়ে নেবেন। তারপর কড়াই গরম করে 1 টিস্পুন দিয়ে দেব বাটার। তারপর দিয়ে দেব অল্প পরিমাণে সাদা তেল। এখানে আমি ওই 2 টেবিল চামচ মতোই তেল ব্যবহার করেছি। তারপর দিয়ে দেব গাজর। প্রথমে গাজরগুলি তেলের মধ্যে হালকা নাড়াচাড়া করে একটু ভেজে নেব। আর গাজরগুলি সারাক্ষণ এভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে হবে, যাতে ভিতর থেকে সিদ্ধ হয় আর পুড়ে না যায়। তারপর দিয়ে দেব চপ করে রাখা রসুনগুলি দিয়ে কয়েক মিনিট নাড়াচাড়া করে নেব। তারপর একে একে অন্য সবজিগুলি দিয়ে দেবো। প্রথমেই বেল পেপার দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 রকম ক্যাপসিকাম নিয়েছি, রেডটা ব্যবহার করিনি। তারপর আবারও ক্যাপসিকামগুলি দেওয়ার পর খুব ভালো করে একটু নাড়াচাড়া করে তারপর দিয়ে দেব পেঁয়াজ আর দিয়ে দেব কাঁচা লঙ্কা। এই রকমভাবে সবগুলি সবজি আর সবশেষে সুইট কর্ন দিয়ে কয়েক মিনিট নাড়াচাড়া করে পাস্তাগুলি দিয়ে দেব। পাস্তা দেওয়ার পরেই কিন্তু আর ভাজবো না। তারপরে দিয়ে দেব হোয়াইট সসটি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটি একদম লোতে রাখতে হবে। লোতে রেখে একে একে মশলাগুলি দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আগেও যেহেতু লবণের পরিমাণটি দিয়েছি, তাই আপনাদের স্বাদ অনুযায়ী লবণটি ব্যবহার করবেন। আর স্বাদের জন্য সামান্য পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দেব 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স, 1 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো, আর 1 টেবিল চামচ অরিগ্যানো। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। অরিগ্যানোটা সব শেষেই ব্যবহার করেছি। আর এখানে 1 টেবিল চামচ দিয়ে নিয়ে ওই 2 টেবিল চামচ মতোই ব্যবহার করেছি। অরিগ্যানোটা একটু বেশি পরিমাণে দিয়েছি, এতে স্বাদটা আরও বেশি ভালো লাগবে।
সবগুলি মশলা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর উপর থেকে যে কিউব চিজটা রেখে দিয়েছিলাম সেইটি এইভাবে গ্রেট করে দেব। চিজটি গ্রেট করে দেওয়ার পর আবারও সবগুলি একসাথে মিশিয়ে তারপর নামিয়ে নেব। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে